হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। আমার গলাটা একটু খারাপ, তো বুঝতে তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো একটু অ্যাডজাস্ট করে নিও। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা আইসক্রিম রেসিপি। এর আগেও অনেক আইসক্রিম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা চাইলে সেগুলো একটু চেক করে নিতে পারো, লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো। তো আজ শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিম। খুব সহজে কিভাবে বাড়িতে তৈরি করা যায় এবং কোনো রকম ঝামেলা ছাড়াই, বিশেষ করে বাচ্চারা বায়না করলে সহজে তাদেরকে করে দেওয়ার জন্য এরকম একটা রেসিপি শেয়ার করব। চলো মূল রেসিপিতে যাওয়া যাক। আইসক্রিম তৈরির জন্য আমি দুটো ফ্রেশ ম্যাঙ্গো নিয়েছি। দেখো, একদম বাজার থেকে টাটকা ফ্রেশ ম্যাঙ্গো নিয়েছি। এটার খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেব, এইভাবে দেখতে পাচ্ছ। দিয়ে জাস্ট সোজা চলে যাব মিক্সিং জারে। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সাদা লবণ বা সাদা নুন, যেটা দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো আইসক্রিম একটু মিষ্টি বেশি খেতে ভালো লাগে, তো আমি চিনিটা একটু বেশি পরিমাণে অ্যাড করলাম। দেন দিয়ে দেবো সামান্য একটু জল, কারণ জলটা না দিলে এটা পেস্ট করতে অসুবিধা হবে। নেক্সট, একটু যাতে টক ঝাল মিষ্টি খেতে আমরা কিন্তু সকলেই পছন্দ করি, তার জন্য দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেখো সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ পেস্টটা কতটা সুন্দর হয়েছে। দেখো, নেক্সট এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। বাড়িতে থাকা লিকুইড মিল্ক আগে থেকে আমি জাল করে ফুটিয়ে রেখেছিলাম, সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দেখো এই পর্যায়ে দেখো লিকুইডটা একদম পারফেক্ট। দেন যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য এর মধ্যে আবারও একটু অ্যাড করে দেব মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা অ্যাড করলাম জাস্ট একটা সুন্দর ফ্লেভারের জন্য, এটা অপশনাল, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, কোনো প্রবলেম না স্কিপ করলে। তারপর দেখো নেক্সট নিয়েছি একটা আইসক্রিমের মোল্ড। এরকম আইসক্রিমের মোল্ড না থাকলেও তোমরা চাইলে কফি কাপের মধ্যেও এটা করে নিতে পারো। তো দেখো সমস্ত মোল্ডের মধ্যে আমি লিকুইডটা আগে থেকে যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। নেক্সট ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে আস্তে আস্তে দেখবে সুন্দর একটা আইসক্রিম তৈরি হয়ে গেছে জমে গিয়ে। তো দেখো সবগুলো আমি ঢাকা চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে বার করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। তো দেখো আইসক্রিমটা ফ্রিজের মধ্যে রাখার পর 6 ঘন্টা পর আমি যখন বার করলাম, তখন দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে না। এই যে দেখো ফ্রিজ থেকে বার করছি, দেখেছো বন্ধুরা, গায়ে দেখো ভেপার হয়ে গেছে, বেশ ভালো লাগছিল দেখতে, বেশ সুন্দর। চলো প্লেট আউট করি, প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে আইসক্রিমটা। এবং খেতেও বেশ সফট এবং ক্রিমিও ছিল। ছোটোবেলায় যে আমরা হার্ড আইসক্রিমগুলো খেতাম, বরফগুলো, তার থেকে কিন্তু অনেক সুন্দর এটা খেতে, অনেকটাই সফট। দেখে তোমরা আশা করছি বুঝতে পারছো। দেখো সমস্ত আইসক্রিমটা আমার রেডি হয়ে গেছে, আমি প্লেট আউট করে নিয়েছি। চলো উপর থেকে একটু হালকা ডেকোরেশন করব, যাতে দেখতে আরও সুন্দর হয় এবং বাচ্চাদের জন্য অ্যাট্রাকটিভ করে তোলার জন্য এটা করেছি। এটা স্কিপ করতে পারো, কোনো রকম প্রবলেম নাই। তো দেখো ডেকোরেশন কী দিয়ে করব ভেবে না পেয়ে আমি একটু জেলি বাচ্চাদের অ্যাট্রাকটিভ করার জন্য উপর থেকে একটু রেড কালার জেলিটা দিয়ে দিলাম। দেখো দেখতে আরও সুন্দর লাগছে না? দুর্দান্ত খেতে হয়েছিল। টক ঝাল মিষ্টি এরকম আইসক্রিম খেতে চাইলে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর করার পর যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। আরও সুন্দর সুন্দর নতুন রেসিপি পেতে অবশ্যই পেজটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। দেখো জাস্ট লুকটা দেখো, ওয়াও! অ্যান্ড খেতেও দুর্দান্ত। আবারও বলছি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আম শেষ হওয়ার আগে, এবং আমাকে কমেন্টে জানিও। বাই, সকলে ভালো থেকো, সাবধানে থেকো।